এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। গুড মর্নিং, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, সব দেখো আমি এখন রান্নাঘর থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন করছি কুমড়ো ঢেঁড়স ভাজা। এই ঢেঁড়স অনেকগুলো ছিল, অনেকগুলো ঢেঁড়স ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছিলো। তা আমি ভাবলাম আজকে আর ঢেঁড়স করবো না। তারপরে ভাবলাম না, করে নিই, কেন এই কটা ঢেঁড়স যা আছে এগুলো নষ্ট হয়ে যাবে, ভালো লাগে না। পয়সার জিনিস কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে, তারপরে যদি এইভাবে নষ্ট হয়ে আমি ফেলে দিই, দোষটা আমারই হবে। সেই জন্য বললাম না, এগুলো ফেলা যাবে না, আজকে করে নিয়ে যাবে। ও দেখছো এখানে কাজ হচ্ছে, আওয়াজটা এখানে অবধি আসছে। তোমরা পাচ্ছ কি না জানি না, আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে এখন। ওইদিকে তো বাড়ি হচ্ছে সে একটা আওয়াজ, তারপরে এই মাইক লাগিয়েছে, ইলেকশন বোর্ড আসছে, সে একটা সচরাচর মাইক যাচ্ছে এখান দিয়ে আওয়াজ করতে করতে, কথা বলা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা ওই দেখো শুরু হয়ে গেছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে কী কী করবো সবটাই শেয়ার করব। কালকের ব্লগটা তোমরা দেখে নিও, কালকের ব্লগটা খুব সুন্দর হয়েছে, এই এখন আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো এখন আমি করছি ঝিঙে আলুর তরকারি, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলুর তরকারি। আর আমাদের ইয়ে খারাপ হয়ে গেছে ইন্টারনেটটা, ওইটা আবার লোক আসবে, লোক এসে আবার দেখবে কী হলো না হলো। আজকে লিলুপা একটু পরেই বেরিয়ে যাবে, ওর আজকে একটু দরকার আছে বাড়িতে, ওই জন্য আজকে ওই 12:30টার সময় বেরিয়ে যাবে, একটা ট্রেন ধরবে। মানে 12:30টার মধ্যে যেইটুকুনি ধরো কাজ হয়েছে পেশেন্টের, সেই কাজটা সেরে চলে যাবে। সকালে একটু চান করিয়ে দিল, একটু জলখাওয়াটা খাইয়ে দিল, আর এখন দই দিয়ে পেস্ট করে ভাত দিয়ে দিলাম, অল্প একটু দিলাম, দই দিয়ে ভাত একটু দিলাম, ওটা একটু খাইয়ে দিল এখন। আর এই একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে মাথাটাটা আশ্রিয়ে সব কিছু চেঞ্জ করে এখনও বেরিয়ে যাবে। আমাকে কালকেই বলেছিল, তা আমি অন্য লোক ভেবেছিলাম ডাকবো, কেন এত তাড়াতাড়ি কী বলো তো, যে কোনো জিনিস আমি তাড়াতাড়ি হয় না, পেশেন্টের ব্যাপার তো। তারপরে এখন দেখলাম সব দিকে খিচুড়ি পাকিয়ে গেছে, কে আসবে না তাকে বোঝাও, সে থেকে বরঞ্চ এই যতটা পেরেছে করে দিয়ে চলে গেছে। আমি ওকে বললাম ঠিক আছে তাহলে কালকে চলে আসিস, যতটা পারবি। আমি জানি না ও 12:30 বেরিয়ে যাবে, আমি বলছি ও 1টা বেরোবে, 1:30টার কোনো ট্রেন আছে সেটা ধরবে, কিন্তু এখনও বলছে 12:30 বেরিয়ে যাবে, একটা ট্রেন আছে, একটা ধরবে। ঝিঙের তরকারি হয়ে গেল, দেখো বন্ধুরা আমার ঝিঙের তরকারি হয়ে গেল, দারুণ লাগছে আজকে, ঝিঙের তরকারিটা হেভি লাগবে খেতে, ভাতের সাথে খুব ভালো লাগবে। ঝিঙেটা একটু কম হয়ে গেছে, যে 1 কেজি নিয়ে এসেছিলো, 1 কেজি 100, কিন্তু জানো তো ঝিঙে যতই তুমি 2 কেজি রান্না করো, 3 কেজি করো, রান্না করলে একটুখানি হয়ে যায়, তাই একদম অল্প হয়ে গেছে। তো চলো নামিয়ে দিই, হয়ে গেছে। দেখো বন্ধুরা কালো মেঘ করেছে, এবার মনে হয় মুষলধারা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে আবার। মেঘটা মানে একদম ভালোই মেঘ করেছে আকাশে, একদম কালো, তোমাদের দেখাতে পারছি না, ঘর অন্ধকার হয়ে গেছে। দেখো এখন বাজে কটা, 1:30, তাতেই এই অবস্থা। বৃষ্টি তো হবেই, এত গরম পড়েছে, টানা গরম চলছে, একটা তো ঝড় বৃষ্টি মারাত্মক হবে। আমি এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, রুই মাছ ভাজছি, আজকে রুই মাছ করবো, কালকে পাবদা করেছিলাম, আজকে রুই মাছ আলু ভালু দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ঝোল করে দেবো। কড়াই বুঝবাস না, বিয়েটা হয়েছে আসলে আমার মনে ছিল না, চাদরটা দেখে তখন মনে হয় না, একটা চাদর, সামান্য একটা চাদর। হ্যাঁ আমাদের বাড়ির থেকে তো প্রতিদিনই পাই, 20 টাকা 30 টাকা, তাই না? বন্ধুরা দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, যেরকম মেঘ করেছিল একদম একদম
ছেড়ে আসবে মনে হয়, ঝড় বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি, যে বৃষ্টি হচ্ছে তা না। এই মাছের ঝোলটা বসিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, একটা আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা করে দিই। জল দিয়ে দেবো, বেশি কথা বলি, বেশি কথা দেবে ঝোলের দিয়ে দেবো। মাছটা দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিলাম। দেখো গোটা জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরে দিইনি, গোটা জিরে দিয়েছি আজকে। চলো, আমার মাছের ঝোল হয়ে গেল। ঝোলটা বেশি টানবো না, বেশি টানলে একদম ঝোল থাকবে না, শুকনো হয়ে যাবে। চলো নামিয়ে দিই, পরে কথা হচ্ছে। এই খাবার বাড়ছি, চলে আসো। গুড ইভিনিং সবাইকে, বন্ধুদের। দেখা এখন রাত্রিরে খাবারটা আজকে বাড়ছি, তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট এই একটু বেরিয়েছিলাম, এই জাস্ট একটু 10 মিনিট 15 মিনিট আগে এলাম, এসে জামা কাপড় ছেড়ে ছেড়ে মুখ হাত পা ধুয়ে খাবারটা গরম করলাম ভরে ঠরে। এই এখন দিচ্ছি কর্তাকে খেতে। এই লাউ তরকারি করেছিলাম, লাউ তরকারি, রুটি, আর একটু শসা দেবো অল্প করে, আর একটু মাছ আছে। মাছ দুপুরবেলা খাইনি, দুপুরে বললাম আমি একটু তাড়া আছে, এখন মাছ কেটে টাইম লাগবে, কাটা বাছবো, এ করবো, মাছটা খাইনি, তাই মাছটা রেখে দিয়েছিলাম। এখন গরম করে দিলাম, গরম করে ওকে দিয়ে দিলাম। আর একটু আমি বেরিয়েছিলাম, আম নিয়ে এলাম, বুঝলে, আমাদের গাছের আমটা এখনও পাকেনি। হিমসাগর আম আমি ভীষণ ভালোবাসি, তা আমি নিয়ে এলাম। এখন জানি না কীরকম হবে, এই দেখো, খারাপ হবে না বললো দিদি, নিয়ে যাও। ছেলেটা সবজি বিক্রি করে, ওর কাছ থেকে মাঝে সাঝে নিই আমি, আমঠাম নিই, প্রত্যেক বছরই নিই, যখন ও বিক্রি টিক্রি করে আমি ওর থেকে নিই। তো বললো দিদি নিয়ে যাও, দেখো ভালো হবে আমটা। তো দেখা যাক, আজকে খেলেই বোঝা যাবে কতটা ভালো হবে। দুটো নিল 30 টাকা। তা আমি হিমসাগরটা বেশি ভালোবাসি। আমি যে আমাদের গাছের আম না, ওরা সবাই খায়, আমি খুব একটা যে খাই তা না, ভালো লাগে, এক আধটা খেতে ভালো, কিন্তু আমি বেশিরভাগ ম্যাক্সিমাম হিমসাগর আমটাই বেশি পছন্দ করি। হিমসাগর আর একটা চোষা আম আছে না, ওই চোষা আমটা, এই দুটোই ভালো লাগে। তো বন্ধুরা, এই রাত্রিরে ডিনারটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ওকে ডাকবো, ওইখানে মনে হয় বারান্দায় বসে আছে, তার সাথে কথা বলছি মনে ফোনে, অফিসের কাজের ব্যাপারে। তো চলো, এই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। খাওয়া দাওয়া করে নিই, কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে ব্লগটা তোমরা দেখো, লাইকটা করো, শেয়ারটা করে দিও। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর যারা ফেসবুক পেজে আছো তাদের বলছি আমাকে ফলো করো তোমরা। ঠিক আছে, তাহলে রাখছি, কালকে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।